নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে মানসিক ভারসাম্যহীন এক যুবক ফিরে পেল তার হারানো পরিজনদের। মহা আড়ম্বরে হাবড়া অশোকনগরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পূজা। মুম্বাইয়ের সাথে পাল্লা দিয়ে গণেশ পূজার উৎসব চলছে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ফের বিতর্কে ইদ্রিস, বিরোধী সিপিআইএম নেতাকে কটাক্ষ করে তাঁর জিভ হাত পা কেটে নেওয়ার হুমকি দিলেন তিনি। মুক্তি পেল রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেমের কাহিনী নিয়ে বাংলা ছবি মেঘের মেয়ে। এবারে আসছে বিস্তারিত খবরে। ভিন রাজ্যের এক মানসিক ভারসাম্যহীন যুবককে সুস্থ করে ঘরে ফেরালো হিঙ্গলগঞ্জের নাগরিক সমিতি। মাধ্যম সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ। বিশ্বকর্মা পূজার শুভ দিনে হারানো ভাইকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বিহারের যাদব পরিবার। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কালীবাড়ি শিরিষতলা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা এগিয়ে এসে ওই যুবকের মানসিক চিকিৎসা করান। বর্তমানে অনেকটাই সুস্থ ওই যুবক। 2014 সালের 14 ফেব্রুয়ারি পাটনা স্টেশনে বাবার হাত ছেড়ে পালিয়ে যায়। তারপরে ঘুরতে ঘুরতে হিঙ্গলগঞ্জে উপস্থিত হন ওই যুবক। এরপর নাগরিক কমিটির সদস্যরা সঞ্জয়কে উদ্ধার করে তার দেখভাল করেন। সুস্থ হয়ে ওই যুবকের মুখে একটি শব্দ শুনতে পাওয়া যেত, মাটিকা। তারপরেই ওই কমিটির সদস্যরা খোঁজ খবর নিয়ে দেখেন মাটিনা বিহারের অন্তর্গত একটি গ্রাম। এরপর 2014 সালের 16 সেপ্টেম্বর নাগরিক কমিটির এক সদস্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সঞ্জয়ের ছবি পাঠায় বিহারের করণ মুম্বাই থানার ওসি নন্দন কুমার সিং এর কাছে। পুলিশ সুপার প্রশাসনিকভাবে শনাক্তকরণ করে হোয়াটসঅ্যাপে নাগরিক কমিটিকে জানায় এটাই সঞ্জয় যাদব। হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে সঞ্জয় যাদব দীর্ঘ কয়েক মাস ধরে ওখানে ছিল নোংরা অবস্থায়, দাড়ি টাড়ি পুরো সারা গায়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় সে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে ছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে ট্রিটমেন্ট করা হলো, ওষুধপত্র দেওয়া হলো, সুস্থ করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। হওয়ার পরে তাকে দুবেলা খাওয়া, টিফিন সব কিছু দিয়ে সে একটাই নাম বলতে পারত, তার গ্রামের নামটা মাঠিলা। এবার মাঠিলা দিয়ে আমরা দীর্ঘ 15 দিন ধরে সার্চ করে করে তার থানা পেলাম করণছড়িয়া, বক্সার ডিস্ট্রিক্ট এবং বিহার স্টেট। পাওয়ার পরে আমরা সেই থানার ওসির নাম্বার জোগাড় করলাম তন্ময় ঘোষের মাধ্যমে। সেই থানার ওসির নাম্বার জোগাড় করে আমরা ওসির হোয়াটসঅ্যাপ নাম্বার নিলাম। ওসির হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করলাম। তিনি হোয়াটসঅ্যাপে তার ফটো পাঠাতে বললেন। আমরা 15 তারিখে রাত্রে 9টায় হোয়াটসঅ্যাপে করণছড়িয়া থানার ওসিকে ফটো পাঠালাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার করণছড়িয়া থানার ওসি একটা চৌকিদারের মাধ্যমে তার বাড়িতে খবর দিল। খবর দেওয়ার পর তারা আইডেন্টিফাই করলো, হ্যাঁ এই আমাদের ছেলে সঞ্জয়। সে 2014 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে পাটনা স্টেশন থেকে বাবার হাত ছেড়ে চলে গিয়েছিল। এরপরে ওই যুবকের পরিবারের সাথে যোগাযোগ করেন স্থানীয় প্রশাসন ও নাগরিক কমিটি। বিশ্বকর্মা পুজোর শুভ দিনে স্থানীয় উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে নাগরিক কমিটির সহায়তায় সঞ্জয়কে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দিনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আমরা সকলেই জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়, দ্রুততার সঙ্গে সমাধান হয়। আজকে যে বিষয়টা নিয়ে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েক মাস যাবৎ একজন অপরিচিত ব্যক্তি আমাদের হিঙ্গলগঞ্জ অঞ্চলে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকের বিষয়টা নজরে আসে এবং হিঙ্গলগঞ্জ নাগরিক কমিটি বিষয়টা দেখার পরে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং কথা বলার চেষ্টা করে, কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ার জন্য তার সঙ্গে তার প্রকৃত ডিটেলটা জানা সম্ভব হয়নি। আস্তে আস্তে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার পরে যখন তারা জানতে পারে গত 15 তারিখে তিনি সবটা বলতে পারছেন না যে তার বাড়ির ঠিকানা এবং থানা এবং কোথা থেকে তিনি কীভাবে জানতে পারে, তখন তারা স্থানীয় প্রশাসনকে জানায়। আমিও কিছুটা খবর পাই, স্থানীয় থানায় সেটা জানানো হয়। স্থানীয় থানা তখন সেই সংশ্লিষ্ট বিহারের থানার সঙ্গে যোগাযোগ করে, বক্সার ডিস্ট্রিক্টের অন্তর্গত, এবং জানার পরে তারা তাদের পরিবারের ওই থানা থেকে তাদের পরিবারের খবর দেয় এবং পরিবারের সদস্যরা জানতে পেরে তারা খুব তৎপরতার সঙ্গে এখানে এসে পৌঁছেছে। তাদের ভাই এবং পরিবারের সদস্যরা জানতে এসেছে। তারাও আমাকে জানিয়েছে যে তারাও খুব খুশি। এই সঙ্গে কথা বলে তার বাড়ির ঠিকানা যেতে তাদেরকে সেই পরিবারের হাতে তুলে দেওয়াটা হচ্ছে খুব কর্তব্য। সেখানে স্থানীয় প্রশাসন এবং পুলিশের একটা ভূমিকা থাকে এবং নিশ্চয়ই সেটা আমরা আমাদের তরফ থেকে পালন করবো। আজকে সেই নিদর্শন দেখতে পাচ্ছেন এখানে, এবং আগামী দিনেও সমাজের বিভিন্ন অন্যান্য যে সমস্যা আছে সেগুলো এই ধরনের জনগণের
ধরনের সচেতনতা থাকবে এবং আমাদের থাকবে এটা। দীর্ঘদিন পর হারানো ঘরের ছেলেকে আবারও ফিরে পেয়ে আহ্লাদিত সঞ্জয়ের পরিবার। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। শুক্রবার বিশ্বকর্মা পূজা মহা আড়ম্বরে হাবড়া অশোকনগরের সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। তারই বেশ কিছু ছবি আজ আপনাদের সামনে। ওম বিশ্বকর্মায় নমঃ। এবং যাদের কলকারখানা রয়েছে তারা সবাই আজকের দিনটা পুজো করছে, আনন্দের সঙ্গে পুজো করছে। এবং সত্যি কথা বলতে এবারের হাবড়ায় যে পুজোর আমেজ দুদিন আগে গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে, অন্যবার বিশ্বকর্মা পুজোর থেকে পুজোর যে মরশুম সেটা শুরু হয়, এবার গণেশ চতুর্থীর থেকে সেই উৎসবের মরশুমটা শুরু হয়েছে। আমি এই পুজোর উৎসবে আমি হাবড়ার সকলবাসীকে হাবড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওম শ্রী নিত্যকর্মায়। পুজো হচ্ছে এই তৃতীয় বছরে পূর্ণ হলো। তা আমরা এই পুজোটা বছরে একবারই করি এবং এই চাঁদা কিছু কাল থেকে নয় না, সমস্ত আমাদের একটা দৈনিক আমাদের একটা কালেকশন হয়, সেই কালেকশন থেকেই পুজোটা করি। এবং এতে আমরা দুদিন ফাংশনও করি। এই বছর একটা দিন শ্রমিক মালিক সবাই মিলে ইউনিয়ন কর্তৃপক্ষ। ওম বিশ্বকর্মায় নমঃ। ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। ওম শ্রী অর্জুন সখা নমঃ। ওম বিশ্বকর্মায় নমঃ। পূজা আমাদের একটা বাঙালির জীবনের একটা ঐতিহ্যপূর্ণ, কিন্তু এর সাথে সাথে পাশাপাশি আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা কেউ চাই না কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটুক, আনন্দে তারা মেতে উঠুক, কিন্তু এই যে আনন্দ, সেই আনন্দটা যেন আনন্দই থাকে, সেটা যেন অনানন্দে পরিণত না হয়, সেই জন্য আমাদের কিছু সতর্কতাবার্তা আমরা অবলম্বন করি। যারা প্যান্ডেল করেন তাদের বলা হয় যে কাছাকাছি কোনো জলাশয়ের ব্যবস্থা রাখা এবং স্যান্ড অর্থাৎ বালি, জল এবং যে ইলেকট্রিকের তার যে ওয়্যারিং করা হয়, সেই ওয়্যারিংটা প্রকৃতির তার যেন কোনোটায় কোনো লিকেজ বা কোনো রকম ড্যামেজ যেন না থাকে, এবং আশেপাশে কোনো রকম যেন বাজি, যে বাজিতে প্যান্ডেলে পড়ে তৎক্ষণাৎ যা কোনো ক্ষতি না হয়, এবং ধূপকাঠি এবং ন্যাকের যে আগুনগুলো অর্থাৎ কাছাকাছি উনুন বা ওভেন এই জাতীয় জিনিস যেন প্যান্ডেলের সামনে না থাকে, তার জন্য ব্যবস্থা নিতে হয়। এবং প্রদীপ, আমরা অনেক সময় প্রদীপ জ্বালাতে গিয়ে এমন জায়গায় রাখি যে প্রদীপের এতে প্যান্ডেল যে কোনো সময় ধরে যেতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা রাখা উচিত এবং বেশ কিছুটা দূরত্বে বজায় রেখে আমরা সেই সতর্কতামূলক কাজ যদি আমরা করি, তাহলে আমাদের এই শুভ দিনগুলোকে আমরা আরো আনন্দময় করে তুলতে পারব। ওম বিশ্বকর্মায় নমঃ। 18,500 ওম শ্রী নিত্যকর্মায় নমঃ। তখন নাম ছিল গঙ্গা মোটর ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। ওম শ্রী অর্জুন সখায় নমঃ। 44-এর তৃতীয় ক্রীড়া ভাগ করে তারা সংগ্রাম করেছেন। আর বাকিটা লরি ম্যাটাডোর বিভাগটা আমরা জনপদ কল্যাণ মজদুর ইউনিয়ন লরি ম্যাটাডোর বিভাগে আছি। এটা আমাদের 54তম বর্ষ। আমরা লরি শ্রমিক, ম্যাটাডোর আমাদের এখানে অনেক ঐতিহ্য বহন করে বনগাঁকে কেন্দ্র করে, যেটা বনগাঁ জনপদ পরিবহনের বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে দুর্গাপুজো এর থেকেই যেন শুরু হয়। আর এই পুজোটা না হলে ক্যালটাস ফার্ম অর্থাৎ রামনগর রোড
নিউ মার্কেট এলাকা ওম ভিত্তিক বিশ্বকর্মা যে আমাদের সকলের ঐতিহ্য নমো এই পুজোটা সেটা আমরা করে থাকি এবং মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কোয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী ২১শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। মুম্বাইয়ের সাথে পাল্লা দিয়ে এবার গণেশ পূজার উৎসব চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। চোখ ধাঁধানো আলোকসজ্জা, বিভিন্ন থিমের মণ্ডপ আর সুসজ্জিত প্রতিমা নজর কাটছে দর্শনার্থীদের। মহারাষ্ট্রের গণেশ পুজো পৃথিবী বিখ্যাত, আর তার সাথে পাল্লা দিয়ে এবার জগদ্দলের কাকিনাড়া, শ্যামনগর, ভাটপাড়া অঞ্চলে শাড়ি দিয়ে গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গণেশ পুজোয় চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুসজ্জিত প্রতিমা এবং বিভিন্ন থিমের মণ্ডপ এবার পাল্লা দিয়েছে মুম্বাইয়ের সাথে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী গোটা শিল্পাঞ্চল জুড়ে এবার ৩০০টিরও বেশি পুজো হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে এই গণেশ পুজোর মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন সকলেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে চলছে কড়া পুলিশি প্রহারাও। আবারও রাজনৈতিক বিতর্কে বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী। সিপিআইএম নেতা গৌতম দেবকে প্রকাশ্যে কটাক্ষ করে তার জিভ, হাত পা কেটে নেওয়ার হুমকি দিলেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বসিরহাটের এক দলীয় সভায় এভাবেই শালীনতার মাত্রা ছড়ালেন ইদ্রিস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন্বয় যে এই পুজোটা দিচ্ছি, সামনের পুজোতে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জন দিয়ে দেবো। মানে কি বোঝায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরোধনীতে গৌতম দেব একটা পাগলা। সে পাগলা গৌতম দেবকে বলি যে তুমি জানো না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পারে? তুমি জানো না মমতাময়ী কাজের জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা আমরা সৈনিক, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা রক্ত দিতে পারি। তাতে তোমার সাহস মেরে দেবে? জেনে রেখো, একবার বলেছ, দ্বিতীয়বার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গৌতম দেব বলে, আমি বিশালী বলছি যে ওর ওই জিপটা ছেড়ে নেবো, ওর হাত পা কেটে দেবো, ওই জিপটা ছেড়ে নেবো, ওর হাত পা কেটে দেবো। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেমের কাহিনী নিয়ে মুক্তি পেল বাংলা ছবি মেঘের মেয়ে। সম্প্রতি এই ছবির পরিচালক পল্লব কীর্তনিয়ার উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন হলো কলকাতাতে। মূলত নকশাল আন্দোলন থেকে বর্তমান মাওবাদীদের নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি বাংলা ছবি মেঘের মেয়ে মুক্তি পেল শুক্রবার। এই ছবিটি পরিচালনা করেছেন পল্লব কীর্তনিয়া। রাজনৈতিক কাহিনী হলেও ছবিটির মধ্যে ভালোবাসার গল্পও তুলে ধরেছেন পরিচালক। পাশাপাশি সংসদীয় গণতন্ত্র ও সশস্ত্র আন্দোলনের বাইরেও আর কোনো রাস্তা আছে কি, এই নিয়েই পল্লব কীর্তনিয়ার ছবির প্রচারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কলকাতায়। এটা একেবারেই একটা রাজনৈতিক ছবি, তবে একটা প্রেমের গল্পের ভিতর দিয়ে একটা রাজনীতি কে ধরার চেষ্টা করা হয়েছে। মানে রাজনৈতিক ছবি সে অর্থে এখন প্রায় দেখাই যায় না। রাজনীতি মানে একজন ইয়েকে দেখিয়ে দেওয়া হলো, একজন দুষ্টু এমএলএ কে দেখানো হলো, দুষ্টু পুলিশ অফিসারকে দেখানো হলো, এরকম রাজনীতির কথা আমি বলছি না। একটা ইতিহাসকে ট্র্যাক করা, মানে নকশাল মুভমেন্টটাকে ট্র্যাক করে আজকের মাওবাদে পৌঁছানোর যে ইতিহাস, এবং সেখান থেকে রাজনৈতিক যে মতাদর্শগত সংঘাতগুলো বেরিয়ে আসে সেটি নিয়ে ছবি। হ্যাঁ, অবশ্যই মেসেজ দিতে চাইছি। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং আর্ম স্ট্রাগল, এই দুটোর সংঘাতের ভেতর দিয়ে অন্য কোনো রাস্তা খুঁজে বের করা যায় কিনা, এবং সেটা একটা
তার সঙ্গে ভালোবাসার সঙ্গে তো জড়িয়ে আছি ওতপ্রোতভাবে, কোনো ভালোবাসার কোনো পথ, সেটা কি পথ সেটা ছবিটা দেখলে জানা যাবে। পুরুলিয়ায় শুটিং হয়েছে আর কলকাতায়। ভারতীয় হলেও আমেরিকায় বড় হওয়া এমনই এক নারী চরিত্রে অভিনয় করেছে সুরঞ্জনা বন্দ্যোপাধ্যায়। যারা ফ্যামিলি লাইফ নিয়ে হ্যাপি, আমি তাদের মতো করে বাঁচতে পারবো না। এটা অন্যায়, অশ্লীল, অসভ্য। একজন মানুষ হিসেবে আমার বাঁচতে লজ্জা করে। আমার চরিত্রটা এখানে হচ্ছে একজন এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, যার ভালোবাসা, বেড়ে ওঠা, জন্মানো সবই আমেরিকাতে, সেভাবে সেটাই ওর রুট। কিন্তু তার মা বাবা সকলেই এখান থেকে, মানে ইন্ডিয়া থেকে। সে ইন্ডিয়া যখন আসে এখানকার কালচার পছন্দ করে না, কিন্তু ফাইনালি এখানে এসে, মানে পল্লব আঙ্কেল যে চরিত্রটা প্লে করছে আমাদের ডিরেক্টর উতল, তার সাথে মিশে তার বন্ধু হয়ে এখানকার কালচার জানতে পেরে ও ফাইনালি ইন্ডিয়াকে ভালোবেসে ফেলে, এখানেই থাকতে চায়। ছবিটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে, কিন্তু বক্স অফিসে এই ছবি কতটা সাফল্য পায় এখন সেটাই দেখায়। পূর্বী নিউজের জন্য দীপায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।